এটা বিশ্বের অন্যতম দামি কাঠ। লাল রঙের এই কাঠের দাম প্রতি কেজি 10,000 টাকার মতো। এত দামি হওয়ার কারণে এই কাঠ লাল সোনা নামেও পরিচিত। কিছুদিন আগে মুক্তি পাওয়া সাড়া জাগানো সিনেমা পুষ্পা তৈরি হয়েছে এই কাঠ চোরা কারবারির কাহিনীর উপর। এটা বিখ্যাত ও দুষ্প্রাপ্য লাল চন্দন কাঠ। অত্যন্ত মূল্যবান এই কাঠ এত পরিমাণে কাটা হয়েছে যে পৃথিবীতে এখন মাত্র 5% গাছ অবশিষ্ট আছে। কিন্তু কি এই লাল চন্দন কাঠ? এই কাঠের বিশেষত্বই বা কি, আর কেন এই কাঠ এতটা দামি? মূল্যবান এই কাঠ দিয়ে কি বা করা হয়? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি এলাকার নেলোর কুড়ুল চিত্তর। অপরূপ এই এলাকার পাহাড়ে পাহাড়ে বিভিন্ন গাছপালার সাথে জন্মে বিশেষ এক গাছ। আবহাওয়া এবং মাটির গুণাগুণের তারতম্যের কারণে বিশেষ কিছু পাহাড়ি অঞ্চল ছাড়া এই গাছ অন্য কোথাও জন্মে না। মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তারতম্যের কারণেই মারা যেতে পারে এই গাছ। লাল চন্দন গাছ সাধারণত 8 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হয়। পাতাগুলো দেখতে অনেকটা আমাদের পরিচিত জাম পাতার মতো। চন্দন 2 ধরনের হয়, সেতু চন্দন ও লাল বালোহিত চন্দন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সেতু চন্দন পাওয়া গেলেও লাল চন্দন খুবই দুর্লভ। সাদা চন্দনের সুঘ্রাণ থাকলেও রক্তচন্দনের কোনো গন্ধ নেই। কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্য বিশ্বজুড়ে এটির চাহিদা বিপুল। সেতু চন্দন চাষ করা গেলেও লোহিত চন্দন চাষ করা যায় না। ধারণা করা হয় চন্দন গাছ ভারতীয় রামায়ণ, মহাভারত, এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্রেও উল্লেখ পাওয়া যায়। তবে কেউ কেউ মনে করেন চন্দনের আদি নিবাস ইন্দোনেশিয়ার তিমুর দ্বীপে। মূলত আয়ুর্বেদিক ওষুধ হিসেবে বিপুল ব্যবহার হয় লাল চন্দন কাঠ। প্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে রূপচর্চার অন্যতম উপাদান এই কাঠ। বিভিন্ন বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানের মতে শরীরকে শীতল করতে, জ্বালাপোড়া কমাতে এবং রক্ত শুদ্ধিকরণে এর জুড়ি মেলা ভার। মাথা ব্যথা, চর্মরোগ, জ্বর এবং বিছার কামড়ের চিকিৎসাতেও ব্যবহার করা হয় এই রক্তচন্দন। দৃষ্টিশক্তি উন্নত করতেও এর অবদান রয়েছে। পূজা অর্চনা, প্রসাধনী তৈরিতে অনেক আগে থেকেই রক্তচন্দন ব্যবহার হয়ে আসছে। ভারতীয় জার্নাল অফ অ্যাপ্লাইড রিসার্চের মতে দামি ভাস্কর্য, বাদ্যযন্ত্র এবং বিলাসবহুল আসবাবের জন্য এই কাঠ উৎকৃষ্ট কাঁচামাল। এত উপকারিতা থাকা সত্ত্বেও রক্তচন্দনের ব্যবহারে রয়েছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, রক্তচন্দন ব্যবহারে তাদের গায়ে র্যাশ উঠতে দেখা গেছে। চন্দন খেলে কারো কারো পেটের সমস্যাও দেখা দেয়। তবে এসবের বিরুদ্ধে শক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি এখনও। রক্তচন্দনের বৈজ্ঞানিক নাম পেট্রোকার্পাস সেন্ট্রালিনাস। বাংলায় লাল চন্দনকে রঞ্জনা নামেও ডাকা হয়। রক্তচন্দনের সবচেয়ে বড় গ্রাহক চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া। তবে সবচেয়ে বেশি চাহিদা চীনে। লাল চন্দন গাছ চাষ করা সম্ভব নয়। প্রাকৃতিকভাবে জন্ম নেয়া এক একটি গাছ পরিপক্ক হতে কয়েকশো বছর পর্যন্ত সময় লাগে। আবার বাজারের চাহিদা থাকায় এর দামও আকাশচুম্বী। এই সবকিছু মিলিয়েই ভারতে পাচারকারীদের অন্যতম বড় আগ্রহ এই লাল কাঠ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।